সব মানুষেরই প্রেমের একটা চাওয়া আছে, সবাই একটু ভালোবাসা পেতে চায়, সবাই একটু মায়া ভালোবাসে, মায়া পেতে চায়। আমি বলি কি, যদি সত্যিকার ভালোবাসা নিতে চান তাহলে বান্দা হিসাবে রবের দরবারে সাথে সম্পর্ক করুন, উম্মত হিসাবে নবী মুস্তাফার দরবারের সাথে করুন। ওই দুই জায়গার ভালোবাসার চাইতে উত্তম ভালোবাসা আপনি আর কোথাও পাবেন না, কোথাও পাবেন না। রাতের 3টা বাজেও যদি আপনি রবকে একবার ডাক দেন, ইয়া রব, ইয়া রব ফাজকুরুনি আজকুরুকুম, রব বলে যে যখনই ডাকবি আমি আল্লাহকে, আমি আল্লাহর সাথে সাথে তোকে সাড়া দিব। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোদের জীবন সংক্রান্ত যা কিছু দরকার সব আমি রবের দরবারে আছে, তোরা অস্থির হইস না, তোরা অস্থির হইস না, তোরা অস্থির হইস না। আমি রব জানি কার কখন কি দরকার, কিভাবে দরকার। আমি দেনেওয়ালা আছি তো, আমি মালিক আছি তো, আমি গনি আছি তো, আমি রহমান আছি তো, আমি রহিম আছি তো। আমার মতো মালিক থাকতে তোদের টেনশন করার দরকার নাই। তোরা শুধু নবী মুস্তাফার প্রেমকে অন্তরে রেখে আমি রবের হুকুমের অপেক্ষায় ধৈর্য ধারণ কর। সময় মতো যার যা দরকার আমি আল্লাহ তাকে দান করব। যদি প্রেমিক হয় একটু প্রেমের কান দিয়ে শোনার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। আমি মাঝে মধ্যে আপনাদের পাগলামি দেখে ভাবি, নবীর কথা শোনার জন্য নবীর উম্মত যদি এরকম পাগলামি করে, এই উম্মত যেদিন সচক্ষে নবীকে দেখবে সেদিন মামলাটা কেমন হবে। जुल्फ़ लहराते वो जब आएंगे, जुल्फ़ लहराते वो जब आएंगे, एक कयामत तुझ पे एक और कयामत होगी। মনে রাখবেন, সাধারণ মানুষ আকল দিয়ে যে পথ পার হতে 1 লাখ বছর লাগবে, একজন আশেক সেটা চোখের পলকে পার হয়ে যেতে পারে। আকলের চাইতেও বেশি পাওয়ারফুল ইশক। যুবকরা একটু খেয়াল করবে, সাধারণ কোনো মানুষ সজ্ঞানে সুস্থ অবস্থায় নিজের হাত কাটতে পারবে? তারে সিমটা দিলেই ও মারে, সে ছেলে সে মেয়ে কারো জন্য, যদিও হারাম বোঝার জন্য বলছি, হাত কেটে ফেলছে, রক্ত প্রবাহিত করছে, আছে না? অনেকে নামও লেখে। ব্যথা কই তখন, রক্ত ঝরার সেই যন্ত্রণা কই তখন। দুনিয়ার ভালোবাসা যদি এমন হয়, দুনিয়ার ভালোবাসা যদি এমন হয়, তাহলে আপনি এই ভালোবাসার উপর অনুমান করে এটা তো ভালোবাসা, আমি বলছি ইশকের কথা, এখন বুঝতে পারবেন কেন আমির হামজা সেখানে শাহাদত বরণ করেছে, রক্ত ঝরেছে, শরীর কর্তন করেছে। আরো গভীরভাবে বুঝতে গেলে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে দেখেন, ইমাম হুসাইনকে দেখেন। এটা আকলের মামলা ছিল না, এটা ইশকে ইলাহির মামলা ছিল। দেখেছে নবীর চেহারা কাফেররাও, কিন্তু এখানে ইশক আকল ছিল। যারা নবীকে নবী মানে নাই তারাও জানতো উনি শেষ নবী। ইশক ছিল না বলে মানাটা হয়ে উঠে নাই, আর ওদিকে ওয়াইসুল করনি। সবাই 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 ইশক ভিন্ন জিনিস। দুনিয়ার নিয়ম হচ্ছে পড়ালেখা সারে পড়া দিছে, পড়া আদায় করছেন, ছুটি। দুনিয়ার নিয়ম হচ্ছে পড়া দিছে, পড়া শিখছেন। আর ইশকের মামলা ভিন্ন, যে পড়া আদায় করবে তার ছুটি নেই। সুবহানাল্লাহ বলেন না? ইশকের পড়া যে আদায় করবে ইতের আর ছুটি নাই, এ পড়া চলবেই, চলবে, চলবে। দুনিয়ার পড়া শিখলেই বলেন না, দুনিয়ার পড়া শিখলেই। সিদ্দিক আকবর নবীর দরবার থেকে বিদায় নিয়ে আসার পরে সারা রাত ঘরের মধ্যে ছটফট ছটফট করতেন, এদিক হাঁটতেন ওদিক হাঁটতেন, ছটফট করতেন। জিজ্ঞেসকারী জিজ্ঞেস করে, একটু আরাম তো করুন, সকালে তো আপনাকে আবার কাজে যেতে হবে। সিদ্দিক আকবর বলে, কখন সকাল হবে, কখন সুবহে সাদিক হবে? হয় নাই এখনো, এখনো হয় নাই, এখনো হয় নাই। আপনি এমন করছেন কেন? বলে যে সুবহে সাদিক হলে তো
আমার অন্তরটা শান্তি হয়ে যাবে, আমি সিদ্দিক ঘর থেকে বের হব, দরবারে মুস্তাফায় যাব, আল্লাহর হাবিবের চেহারাটা আমার চোখের সামনে আমি দেখব। মৌলা আলী শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের শরীরে বিদ্যুতির নামাজ অবস্থায় বের করেছে, খবর হয় নাই। হৃদয়েতে একটু আশা আমাদেরও জাগে, ওই নামাজটা কেমন প্রেমের নামাজ ছিল যে টেনে বের করছে, খবর নাই। তো একবার রবকেও ফরিয়াদ করেন, আল্লাহ আমরা তো ওই নামাজি হওয়ার সৌভাগ্য আমাদের নেই, তোমার কাছে চাই জীবনে একবার হলো আমাদেরকে এমন একটা নামাজ পড়ার সুযোগ দিও যে নামাজে পড়ে তোমার প্রেমে আমরা হারাই যেতে পারি। আমরা তো দোয়া করি না, আমরা তো দোয়া করি দুনিয়ার যা ব্যবসাত বর হদ্দ সৌরি একান দি দ বৌগ্য আছে বউ আরোগ্য দি দ আল্লাহ কান ফালসাদ দ আইফোন 17 গো বাইরি ইবে দ এসব নামাতে আরো জোর হন আওয়াজ, যেগুলো আজকের দাম কালকে নাই। আজকে আইফোন কিনেন যে দামে, কালকে বিক্রি করলে সে দাম। আমরা সব সময় দামি জিনিস পছন্দ করি, ব্র্যান্ড, ঠিক না? কিন্তু মার্কেট থেকে কেনার পরে বিক্রি করতে গেলে 10 মিনিট পরও সেটার দাম। আপনি কি জিনিস কিনতে চাচ্ছেন, কিসে নিয়ে আপনি অহংকার করছেন, এটা নিয়ে? এগুলো অহংকারের বিষয় না, অহংকারের বিষয় না। যদি গৌরব করতে চান, প্রথম গৌরব করবেন আমি রব্বুল আলামিনের বান্দা, প্রধান গৌরব। দ্বিতীয় গৌরব আমি রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত, দ্বিতীয় গৌরব। এই দুইটা গৌরবকে আগে সাথে নেন না, তখন আপনার সাথে যা যা লাগবে, আপনি যদি বান্দা থেকে কবুলিয়ত পর্যন্ত পৌঁছে আল্লাহর বন্ধু হয়ে যেতে পারেন, আপনার শরীরের সাথে লাগা এক একটা অংশ নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ এমনে লাইন ধরে থাকবে। জিনিস দিয়ে আমাদের দামি হওয়ার দরকার নাই, আমরা দামি হয়ে এসেছি। আসার সময় আশরাফুল মখলুকাত হয়ে এসেছি, আসার পরে কুনতুম খায়রা উম্মতের মধ্যে দাখিল হয়েছি। আমাদের কোনো কিছু দিয়ে নিজের দাম বাড়ানোর দরকার, বরং আমাদের উচিত আল্লাহ এবং রসুলের আদেশ মান্য করার মাধ্যমে, নিজের প্রেমের হাজিরা দেওয়ার মাধ্যমে নিজের ভিতরে রূহকে এমনভাবে শক্তিশালী করা যেন আমাদের সাথে লেগে আমাদের জিনিসগুলা দামি হয়ে যায়। আমরা দামি হয়ে এসেছি, আল্লাহ আমাদেরকে দামি বানায়ে পাঠিয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা আমাদের ব্যর্থতার কারণে নিজের দাম, নিজের মূল্য, নিজের সম্মান আমরা ধরে রাখতে জানি নাই। নিজের জীবন চরিত্রের দিকে চোখ বন্ধ করে একটু তাকালেই দেখবেন আল্লাহ ইজ্জত দিয়েছে, আমরা ইজ্জত রাখতে জানি নাই। তার হাজারটা কারণের একটা কারণ দেখেন, মনে রাখবেন পৃথিবীর নিয়ম হচ্ছে, যেখানে আপনি একবার দুনিয়াবি বিষয়ে মাথা নিচু করে ফেলবেন, ওই ব্যক্তির সামনে ওই জায়গায় আপনি আর মাথা উঁচু করে কখনো কথা বলতে পারবেন না, কারণ আপনি একবার মাথা নিচু করেছেন। দুনিয়ার চশমায় মাথা নিচু মানেই ইজ্জত কমে, যার সামনে নিচু করা হয় তার ইজ্জত বাড়ে। কিন্তু রবের দরবার এমন একটা মহান দরবার, আপনি নামাজের মাধ্যমে যত সিজদা দিতে দিতে মাথা ঝুঁকাবেন, রব্বুল আলামিন আপনার চতুর্দিকে ইজ্জত বাড়াই দিতে থাকবে, মর্যাদা বাড়াই দিতে। নিজের দিলে হাত রেখে বলেন, ওই দরবারে কতবার দিল থেকে সিজদা দিয়েছি, কতবার কপালের সিজদা দিয়েছি, কতবার সিজদাই দিই নাই। শুক্রবারের দিনটা দেখেন না, শুধু 2 রাকাত পড়তে আমরা বেশিরভাগ মানুষ মসজিদে দেখা যায় 2 রাকাত পড়ে। আমরাই তো নিজেদের দাম নিজেরা কমাই ফেলছি, অন্যের দোষ দিয়ে কি আর লাভ হবে? নিজের পায়ে তো আমরা নিজেরাই কুড়াল মেরে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝ দান করুক, অন্তত নিজের ভালোটা যেন বুঝি।